আসসালামু আলাইকুম। মুসলিমদের ঐতিহ্যের এবং অস্তিত্বের এক পরিচয় বহনকারী একটি জিনিস হচ্ছে আমাদের মুক্তব শিক্ষা। সকালবেলা মসজিদে এসে ছোটোবেলায় যে আমেজ নিয়ে ইসলামী দোয়া দুরুদ, নামাজ শিক্ষা, কোরআন তিলাওয়াত সহ মুসলিমদের প্রথম ধাপের যে শিক্ষাগুলি গ্রহণ করেছিলাম, সেই অস্তিত্বের মুক্তব শিক্ষা এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। আমাদের মসজিদ লক্ষ্যণাবন্ধ নীলামপাড়া জামে মসজিদ, ন্যূনতম আমার ধারণা, গণনার বাহিরে বলতেছি, গণনা করা হয়নি, এ গ্রামে কম করে হলেও 500 ছোটো ছোটো ছেলে মেয়ে আছে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, গত 4 মাস আগে একদিন ভোরবেলা মসজিদে এসেছিলাম, এসে দেখি মসজিদের মুয়াজ্জিম সাহেব 8 থেকে 10টি বাচ্চা নিয়ে বসে আছেন। জিজ্ঞাসা করার পরে বললেন যে এখন বেশি একটা কেউ মক্তবে বাচ্চা পাঠায় না। তো সেখানে বেশ কিছু পরিবারের সাথে দেখা করার পরে যখন জানতে পারলাম যে সকালবেলা কেজি স্কুল বা কিন্ডারগার্টেন বা ইংলিশ মিডিয়ামের লেখাপড়া নিয়ে ছেলেরা ব্যস্ত থাকে, কয়েকটি বাড়িতে বিকেলবেলা হুজুর রেখে ইসলামী শিক্ষা দেওয়ার তারা ব্যবস্থা করেছেন। মক্তব শিক্ষা এখন বর্তমানে ধ্বংসের দ্বারপ্রান্তে। এটা শুধু আমাদের গ্রামে নয়, বাংলাদেশের পরিমণ্ডলে যদি আমরা দেখি তাহলে মক্তব শিক্ষা একেবারেই ধ্বংসের কাছাকাছি। তো আলহামদুলিল্লাহ, কয়েকদিন আগে একটি ভিডিও এবং ফেসবুক পোস্টের মাধ্যমে দেখতে পারি যে আমাদের মসজিদের মুয়াজ্জিম সাহেব এবং নতুন ইমাম সাহেব মিলে একটি উদ্যোগ নিয়েছিলেন। বাচ্চাদেরকে 40 দিন যারা নিয়মিত মক্তবে আসে তাদেরকে উপহারের ব্যবস্থা করেছেন। তো আজকে মক্তবে বেশ কয়েকজন ছেলে মেয়ে এসেছে, দেখে মনটা ভরে গেল। কারণ আগের তুলনায় প্রায় 30 গুণের বেশি ছাত্রছাত্রী আজকে মসজিদে উপস্থিত। তো আমার এই ভিডিওর মাধ্যমে আমি শুধু আমাদের গ্রাম নয়, আমি মুসলিম উম্মাহের বা যারা আমার এই ভিডিওটি দেখবেন সবার কাছে আমি অনুরোধ করে বলছি যে ভাই বা বাবা, আপনি আমার যেই হন, আপনি আপনার পরিবারের বা আপনার প্রতিবেশীর কোনো পরিবারের যদি বাচ্চারা থাকে তাদেরকে মক্তবে শিক্ষার ব্যবস্থা করেন। মক্তবের মাধ্যমে যেই মেধার বিকাশ ঘটে, বাড়িতে হুজুর রেখে আপনি পড়াতে পারবেন, কিন্তু সেই মেধার বিকাশ ঘটবে না। 10 জন ছেলের সামনে দাঁড়িয়ে আপনার ছেলে যদি একটি সূরা এখানে মশ দেয়, এই যে তার সাহসটা তৈরি হবে, আপনার বাড়িতে একা টেবিলে হুজুরের সামনে পড়ে এই সাহস তার তৈরি হবে না। আমরা যখন মক্তবে পড়তাম তখন বেশ কয়েকটি জায়গায় অনেক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। মসজিদ ভিত্তিক যে প্রতিযোগিতাগুলো হয়, ওই প্রতিযোগিতায় যাওয়ার মাধ্যমে অনেক উপহারও পেয়েছি। যদিও দোয়া দুরুদের বই বা এমনি মানে ছোটো ছোটো কিছু পুরস্কার, কিন্তু এখনও সেই বইগুলো স্মৃতি হিসাবে আমার ঘরে যত্ন সহকারে রেখে দিয়েছি। তো আশা করি আপনারা সবাই মক্তবের প্রতি আপনাদের ছাত্রছাত্রী যারা আছে, ছোটো ছোটো বাচ্চা, তাদেরকে উৎসাহিত করবেন। আর আমার কথায় কেউ যদি মনোকষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি শুধুমাত্র উম্মাহের সকলের জন্য মঙ্গলজনক একটি কথা বলতে চাচ্ছি। এখন আমাদের মসজিদের নীলামপাড়া জামে মসজিদের হাজিরা খাতা আপনাদেরকে দেখাই। এখানে মক্তবে হাজিরা খাতার সিস্টেম চালু হয়েছে। টোটালে 44 জন ছাত্রছাত্রী ছিল সেপ্টেম্বর মাসে। অক্টোবর বর্তমানে 52 জনে পদোন্নতি হয়েছে। দিন দিন বাড়তেছে আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা। আর এখানে সেপ্টেম্বর মাসের 40 দিনের পুরস্কার যারা যারা পেয়েছে তারা হচ্ছে মাহিন আহমদ, কামরুল ইসলাম, রাদিফ আহমদ, হাসাইন আহমদ, এই 4 জন পুরস্কার পেয়েছিল। বাকি সকল ছাত্রছাত্রীদেরকেও আলহামদুলিল্লাহ কলম উপহার দেওয়া হয়েছে। আমাদের প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মক্তবের এই পুরস্কারে সামান্য কিছু পরিমাণ হাদিয়া যদি দিয়ে আপনারা সহযোগিতা করেন, তাহলে আমরা আশা করি আমাদের মক্তব শিক্ষা আরও উন্নত হবে।
তো আজকে এ পর্যন্তই, ভিডিও অনেক লম্বা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।